বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ধারাবাহিক আলোচনার প্রক্রিয়ায় সপ্তম শ্রেণী বীজগণিত 4.1 অনুশীলনী নিয়ে আলোচনা করব। আজকের যে অঙ্কগুলো আলোচনা করব সে অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ বলতে পারো, কারণ এখান থেকে একটি সৃজনশীল ইনশাল্লাহ থাকবে, সব সময় থাকবে, এটা গ্যারান্টি দিচ্ছে। আমার এই ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছে, একটু দেখে চলে যেও না, সম্পূর্ণ দেখো, দেন তুমি জাজ করো যে শিখতে পারলা কিনা। যদি তুমি শিখতে না পারো তাহলে সম্পূর্ণ দায়ভার আমি নিতে বাধ্য থাকিব। আবার বলি, তুমি শেষ পর্যন্ত আমার সাথে থাকো, এখানে যে 4-5টি অঙ্ক করাবো তুমি শিখতে পারবা ইনশাল্লাহ, তোমাকে শেখাবো আমি ইনশাল্লাহ। তো চলো আমরা আলোচনায় চলে যাব। একটি কথা বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট তুমি সহজেই পেয়ে যাবে। তো চলো বন্ধুরা আমরা আজকের আলোচনায় চলে যাই। দেখো এখানে আছে 24 নম্বর অঙ্কে y² - y + 1 আর y1 + y + y4। এটা ছিল 24 নম্বর। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। ওকে ফাইন, আসো আমরা 24 নম্বর সমাধান দেওয়ার চেষ্টা করি। সমাধান লিখব y² - y + 1, এর নিচে লিখব 1 + y + y4 লিখব। দেখো বন্ধু, খেয়াল করে দেখবা, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা। আমি তোমাকে বোঝাবো। দেখো এই 1টা দিয়ে 3টাকে গুণ করব। এই 1 দিয়ে y² কে, 1 দিয়ে y কে, 1 দিয়ে 1 কে, 3টাকে গুণ করব। দেখো যে উপরে 3টা নিচে 3টা আছে না, তাহলে এই 1 দিয়ে গুণ করলে এইখানে 3টা পাবো, এই y দিয়ে গুণ করলে এই 3টা পাবো, আর y4 দিয়ে গুণ করলে এই 3টা পাবো। ঠিক আছে, তো এইভাবে আমরা করব। দেখো 1 দিয়ে প্রথমে করব y² কে y², সরি y² কে y², y কে y আর 1 কে 1। দেখো বন্ধু তুমি বুঝতে পারো কিনা খেয়াল করে দেখো, এই y কে সরি 1 দিয়ে এই 3টাকে গুণ করলাম। কাকে? খেয়াল করো কাকে গুণ করলাম? 1 দিয়ে। 1 দিয়ে যখন দেখো 1 গুণ y² তো y² কে y², আবার 1 গুণ y তো y কে y। খেয়াল রাখবে এর আগে মাইনাস আছে, এজন্য মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস বসবে। ঠিক আছে, এবার 1 গুণ 1 কত হয় বন্ধু? 1 হয়। আমার মনে হয় না বোঝার কিছু আছে এখানে, ক্লিয়ার করে বলে দিলাম। 1 দিয়ে 3টাকে গুণ করেছো, তোমাকে আলাদা করে গুণ করে দেখা দিলাম এখানে যে এই গুণটা কিভাবে হবে। এরপরে চিন্তা করছো তো কি করব, এরপর তুমি কোথায় কিভাবে বসাবো সেটা তো আমি পর সাজিয়ে এভাবে বসাবো। এরপর দেখো y দিয়ে এই 3টাকে গুণ করব। y দিয়ে গুণ করলে আগে একটু এখানে তোমাকে দেখাই দিই, এখানে একটু দেখাই দিই। দেখো যদি আমি y দিয়ে এই y² কে গুণ করি, খেয়াল করো তো এইখানে মনে একটা 1 ধরো, y এর উপরে কোনো পাওয়ার নেই, তার মানে কত আছে? একটা আছে, তাই না? তো 2 আর 1 কত হয়? 3, y³ হয়। তাহলে y³ বসানোর জায়গা আছে তোমার? এখানে জায়গা আছে? নাই, যে কোনো একটি জায়গায় তোমাকে বসাতে হবে। এবার y দিয়ে যদি আমরা করি, দেখো এইটাকে খেয়াল করো, প্লাস y গুণ মাইনাস y, তাহলে মাইনাস y²। y² বসানোর কিন্তু আমার একটা জায়গা আছে বন্ধু, y² বসানোর একটা জায়গা আছে। ওকে ফাইন। এবার দেখো y4 দিয়ে সরি y দিয়ে যদি এইটাকে গুণ করি, অর্থাৎ y গুণ 1, তাহলে y বসে। দেখো তাহলে এই এই মানগুলো আমরা একটু বসাবো। আবারও বলতেছি আমি, খেয়াল করো, এই y দিয়ে 3টাকে গুণ করলাম, এখানে আলাদা করে গুণ করে দেখালাম
কিভাবে করতে হয়, কিভাবে করতে হয় আমি এখানে দেখালাম বন্ধু। তুমি দেখো, বোঝার একটু চেষ্টা করো। দেখো ওয়াই, এই ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কে গুণ, ওয়াই দিয়ে তিনটাকে গুণ করবো, তো তিনটাকে লিখছি দেখো ওয়াই দিয়ে, তো ওয়াই গুণ ওয়াই স্কোয়ার, ওয়াই গুণ ওয়াই, ওয়াই গুণ ওয়ান। ঠিক আছে, এটা লিখে রাখছি দেখো বোঝার জন্য, তোমার বোঝার জন্য। এবার দেখো তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর প্লাস ওয়াই, ই ওয়াই প্লাস ওয়াই, এই ওয়াই দিয়ে যদি করি, ওয়াই স্কোয়ার বসাইছিলাম, ওয়াই দিয়ে যদি করি ওয়াই কিউব হয়, ওয়াই কিউবটা আমি পরে বসাবো বন্ধু, আগে এই ওয়াইটা বসাই, ওয়াই কে ওয়াই প্লাস প্লাস ওয়াই। দেখো এখানে যদি আমরা বসাই তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, আর এখানে কি আসতেছে খেয়াল করো, এইখানে একটা জিনিস আমার থেকে যাচ্ছে, কি বলতো বন্ধু, ওয়াই কিউব থেকে যাচ্ছে, হ্যাঁ ওয়াই কিউব থেকে যাচ্ছে। ওকে ফাইন। এবার দেখো ওয়াই ফোর দিয়ে তিনটাকে গুণ করবো, ওয়াই ফোর দিয়ে তিনটাকে গুণ করতো বন্ধু, ওয়াই ফোর গুণ ওয়াই স্কোয়ার, ওয়াই ফোর গুণ মাইনাস ওয়াই, ওয়াই ফোর গুণ ওয়ান। তাহলে এইটাকে গুণ করলে কি হয়, ওয়াই টু দি পাওয়ার সিক্স, এটাকে গুণ করলে কি হয়, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ, আর ওয়াই টু দি পাওয়ার ফোর। না বোঝার কিচ্ছু নাই একবারে, ঠিক আছে। তুমি এটা বসিয়ে দাও বন্ধু, দেখো কি আসতেছে আমার এখানে, এইখানে কি আসতেছে, ওয়াই ফোর কোন জায়গায় আছে, নাই, আমি একটু পাশে বসালাম ওয়াই ফোর বা ওয়াই সিক্স, আমি এখান থেকে চাইলেও বসাতে পারি, কোনো সমস্যা নেই, ওয়াই টু দি পাওয়ার সিক্স, যেহেতু মিল নাই কারোটার সাথে কোনোটা, ওয়াই ফোর ওয়াই সিক্স মাইনাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই ফোর। এবার যোগ বিয়োগ করবো আমরা, যোগ বিয়োগ করবো, খেয়াল করো, অর্থাৎ এই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায়, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যায়, কি কি থেকে যায় সেগুলো লেখার চেষ্টা করি একটু। কি কি থেকে যায় বলতো বন্ধু, y to the power 6 minus y to the power 5 plus y to the power 4 plus y to the power cube plus 1, এটা তোমার অ্যানসার হওয়া উচিত। আচ্ছা দেখো বন্ধুরা, এটি অঙ্কটি আসলে 24 নম্বর অঙ্ক, এখানে একটু ভুল হয়েছে, কি বলতো, y এখানে a স্কয়ার হবে, কিন্তু আসলে আমি y স্কয়ার দিয়ে করিনি, y4 দিয়ে করছি। এটা একটু চালাকি ছিল বলতে পারো। সেটি কি, যে y4 যদি থাকে তাহলে উত্তরটা এটা আসবে, উত্তরটা কি আসবে, y4। আসলে কিন্তু এটা আমি করে দেখলাম, এখানে y স্কয়ারের জায়গায় y4 দিলে কি আসবে। তো এইভাবে তোমরা এই অঙ্কটি, অর্থাৎ এইভাবে এই অঙ্কটি y স্কয়ার দিয়ে করবে, এখানে কি দিয়ে করবে বলো তো, y স্কয়ার দিয়ে করার চেষ্টা করবে, y স্কয়ার দিয়ে। এটা তোমাদের বাসার কাজ থাকবে। এরপরে আমরা করব, দেখো এরপরে কি করব, 25 নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, 25 নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলেছে যে দেওয়া আছে, আগে একটু লেখো, দেওয়া আছে, দেওয়া আছে বন্ধু, দেওয়া লেখো, দেওয়া আছে লেখো, দেওয়া আছে কি দেওয়া আছে বলতো বন্ধু, a সমান সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটি দেওয়া আছে, খুব ভালো কথা। আর b সমান সমান x মাইনাস y দেওয়া আছে। আচ্ছা প্রমাণ করতে হবে, একটু লেখো, সুন্দর করে লেখো, প্রমাণ করতে
হবে এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমি এখানে লিখবো বাম পক্ষ, কি লিখবো, বাম পক্ষ এ বি। তাহলে আমার এ কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমার বি কত, এক্স মাইনাস ওয়াই। এখানে এখানে একটা সূত্র আছে, তোমরা এখন ছোট, তারপর আমি তোকে জানিয়ে দিচ্ছি যে কি সূত্র আছে। দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে। কি সূত্র আছে? এটা হচ্ছে সূত্র, শিখে রাখো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এইখান থেকে দেখো, এইখান থেকে এখানে যাওয়া যায়, আর এখান থেকে এখানে আসা যায় যদি সূত্র জানি। তো যেহেতু অঙ্ক আমাদেরকে করে দেখালে বেশি ভালো হয়, ঠিক আছে, করে দেখাতে হবে। তো আসো আমরা এক্স দিয়ে তিনটাকে গুণ করি। এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব। এরপরে দেখো এক্স দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই। এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এক্স ওয়াই স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, তুমি যদি চাও যে না আমি এখানে প্লাস দিয়ে করব, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো যে না আমি এর নিচে লিখবো, সেটাও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো মাইনাস ওয়াই দিয়ে করবো, মাইনাস ওয়াই দিয়ে করলে দেখো আমার কি আসতেছে, আমি এর নিচে বসাবো মাইনাস ওয়াই দিয়ে এই তিনটাকে, এই তিনটাকে, এই তিনটাকে, ঠিক আছে। তাহলে এই প্রথমে ওয়াই দিয়ে মাইনাস ওয়াই দিয়ে যদি করি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ওকে ফাইন। এবার এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। এবার দেখো এইখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই আছে, এখানে কি আছে, এইখানে খেয়াল করো, এইখানে আছে হচ্ছে এক্স, এখানে আছে, সরি এখানে আছে ওয়াই, আর এখানে আছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার আর গুণ ওয়াই, তার মানে কত হয়, ওয়াই কিউব। তো এখানে প্লাস মাইনাস মাইনাস ওয়াই কিউব। তুমি দেখো তো বন্ধু, যদি কাটাকাটি করি এইভাবে, যদি এভাবে যদি কাটাকাটি করি তাহলে ফাইনালি কি আসতেছে আমার, এটা কাটা এটা কাটা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসতেছে। এটা ডান পক্ষ। বন্ধু তুমি বুঝতে পারলা কিনা আমার সাথে শেয়ার করো একটু। সেটা হচ্ছে কি যে এ বি, আমি এ বির মান বসিয়েছি, আর তুমি এই পাশে একটু লিখে রাখতে পারো, এই পাশে একটু লিখতে পারো যে মান বসিয়ে, এখানে একটু লিখবা যে মান বসিয়ে এ বি মান হচ্ছে যে মানটা ছিল আমি সেই মানটা বসালাম। তো বসিয়ে দেখো এক্স দ্বারা তিনটাকে গুণ আর ওয়াই ওয়াই দ্বারা তিনটাকে গুণ, মাইনাস ওয়াই দ্বারা তিনটাকে গুণ, ঠিক আছে, মাইনাস ওয়াই দ্বারা তিনটাকে গুণ করলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আসে, যেটা তোমার এই অঙ্কের ডান পক্ষ, এই অঙ্কের ডান পক্ষ। তুমি একটু খেয়াল করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, অঙ্ক হচ্ছে ধৈর্যের ব্যাপার, বোঝার ব্যাপার। তুমি না বুঝতে পারলে অঙ্ক মুখস্থ করে কখনো হবে না, তুমি বারবার চেষ্টা করো, আমার বিশ্বাস তুমি পারবে। না পারার এখানে কিচ্ছু নাই, ঠিক আছে, তুমি একটু দেখো, চেষ্টা করো, আমার সাথে পারবা ইনশাল্লাহ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এ বি সমান সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রমাণিত। দেখো বন্ধু বারবার করে বলতেছি, কিন্তু কি বলতেছি বলো, আমি যেভাবে লিখছি তুমি সেভাবে লেখার চেষ্টা করো, এবং বাসায় দুবার করে করো, এই অঙ্কটি দুবার করে করো, তুমি বুঝতে পারবা, তুমি পারবা, চেষ্টা করো, তুমি পারবা। এখানে কি লিখছে, হতে বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে বাম পক্ষ যা ছিল আমার ডান পক্ষ তাই হচ্ছে, তাই লিখছে হতে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ লিখে অঙ্কটি লিখে প্রমাণিত। অঙ্ক কি ছিল, এবি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটি প্রমাণ হয়ে গেছে, এই জন্য এটি প্রমাণিত। এর পরের অঙ্কটি আছে, দেখো 26 নম্বর অঙ্ক। 26 নম্বরে কি আছে দেওয়া আছে,
এ সমান সমান কি দেওয়া আছে বলতো, এ স্কয়ার, সরি লাল কলম দিয়েই করাতে হবে। এ সমান সমান দেওয়া আছে এ সমান সমান এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, বি সমান সমান দেওয়া আছে এ প্লাস বি। তোমার এ বি এর মান চাইছে তাই না, এই অঙ্কটা কি বলছে, এ বি সমান সমান কত, তো অতএব এ বি সমান সমান লিখবো আমরা। তোমার মান দেওয়া আছে, এরও দেওয়া আছে, বি এরও দেওয়া আছে, এ বি এর আমরা মান বসাবো। এ বি চাইলে আবার সোজা গুণ বসাইতে পারি, আবার এইভাবে গুণও বসাইতে পারি। আমি চাইলে এভাবে বসাতে পারি, আমি চাইলে এভাবে বসাতে পারি, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আর এ প্লাস বি। এটাও কিন্তু একটি সূত্র, সূত্রটা একটু লিখে নাও বন্ধু। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। একটু হাতের লেখা খারাপ তো বোঝা যাচ্ছে না, একটু দেখো, এ প্লাস এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা যাই হোক, সূত্রটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এটা। আমি চাইলে এইখান থেকে এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, সূত্র থেকে প্রাপ্ত লিখে। যাই হোক, আমি ওদিকে যাব না। এই অঙ্কটি আমি উপর নিচে করে বসায় করতে পারি, আবার সোজাসুজি বসায় করতে পারি। এটা করলে কি আসতেছে দেখো, এ দিয়ে গুণ করলে এ দিয়ে গুণ করলে এ এ স্কয়ার, অর্থাৎ তুমি যদি এ স্কয়ারের সাথে এ দিয়ে গুণ করো তাহলে এ কিউব হয়, কি হয়, এ কিউব। তো এ কিউব বসাও। এবার দেখো, এ আছে এখানে, মাইনাস এ বি আছে, তাহলে মাইনাস এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার বি। এখানে দেখো বি স্কয়ার আছে, তাহলে কি হবে, প্লাস এ বি স্কয়ার। বন্ধু বারবার বলতেছি যে ধৈর্য ধরে নিয়ে দেখতে হবে, কিন্তু তাহলে তুমি পারবা না। তাড়াহুড়ো করার কোনো ব্যাপার না এখানে। যার ক্লাসটি ভালো লাগবে না, দেখবে না, আমার ক্লাস দেখার দরকার নেই, কিন্তু যে দেখবা ইনশাআল্লাহ শিখবা। এটা ওয়ারেন্টি গ্যারান্টি সব দিচ্ছে, তোমাকে শিখতেই হবে এখানে, ইনশাআল্লাহ শিখবা, যে ধৈর্য ধরে দেখবা। আর যাদের ভালো লাগবে না ঠেলা দিয়ে চলে যাবে, টেনে দেখবে, ঠিক আছে, ওদের ভালো লাগবে না, কিন্তু যারা বুঝতে চাইবে তারা এখানে শিখতে পারবে ইনশাআল্লাহ। এরপরে দেখো বি দিয়ে করব আমি, বি দিয়ে করলে এ স্কয়ার বি, এ স্কয়ার বি কোথায় আছে, এখানে আছে, তাহলে প্লাস এ স্কয়ার বি। এই বি দিয়ে করলে এ বি কে দেখো, বি এ মাইনাস এ বি কে বি দিয়ে গুণ করলে কি হয়, মাইনাস এ বি স্কয়ার। তুমি বসো মাইনাস এ বি স্কয়ার। আবার আমি যদি এই বি দিয়ে বি স্কয়ার কে গুণ করি তাহলে কি আসতেছে, বি কিউব, তো প্লাস বি কিউব। একটা জিনিস শুধু খেয়াল রাখতে হবে, কোথায় মাইনাসটা আছে তোমার, মাইনাস থাকলে ওই সংখ্যার আগে প্লাস, এই সংখ্যার আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এইটা খেয়াল করতে হবে। তো তুমি যদি এটাকে যোগ বিয়োগ করো তাহলে কি আসতেছে, ফাইনালি আসতেছে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এইটাকে একটু করে দেখি, এ দিয়ে করলে এ কিউব মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার। এই আছে সূত্রের প্লাস, গুণের সময় যোগ, বি দিয়ে করব, বি দিয়ে করলে এ স্কয়ার বি মাইনাস এ বি স্কয়ার প্লাস বি কিউব। তুমি কাটাকাটি করো, এ স্কয়ার বি প্লাস মাইনাস এ স্কয়ার এ বি স্কয়ার প্লাস মাইনাস, এখানে থাকে এ কিউব মাইনাস বি কিউব। বন্ধু আমি তোমাকে দুই রকম করে দেখালাম, তুমি সোজা গুণও করতে পারো, কনফিউশন যেন না হয়, এই জন্য তোমার কনফিউশন যেন না হয়, অর্থাৎ তুমি এভাবেও করতে পারো, আবার চাইলে এইভাবেও করতে পারো, ঠিক আছে, কনফিউশনের কোনো দরকার নেই, তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে করতে পারো, তবে যোগ বিয়োগ সঠিক হইতে হবে কিন্তু, ঠিক আছে। এটাই অ্যান্সার, অ্যান্সার লিখবো কি, অ্যান্সার এ কিউব প্লাস বি কিউব। এর মান চাইছিল এ বি মানে কত, তো অ্যান্সার হচ্ছে এটাই। এরপর আমরা 27 নম্বর অঙ্কটি করব। 27 নম্বর বলছে যে দেখাতে হবে, তাহলে আমরা লিখি দেখাতে, সমাধান লিখে দেখাতে হবে, সমাধান দেখাতে হবে যে a plus 1 a minus 1 a square plus 1। তোমার অঙ্কটি ছিল হচ্ছে এটি,
তো a4 মাইনাস 1। আমরা বাম পক্ষ নিয়ে করা শুরু করি। একটু বাম পক্ষ, এখানে কোনো মান তো দেওয়া নেই তাই না? তো আমরা বাম পক্ষটা নিয়ে শুরু করি। বাম পক্ষ মানে কি a প্লাস 1 a মাইনাস 1 a স্কয়ার প্লাস 1, এটাই তোমার আনসার। এটা করে দেখাইতে হবে যে কি a4 মাইনাস 1 তোমার হয় কি না। তো খেয়াল করো বন্ধু, এখানে আমি তোমাকে কয়েকটি সূত্র লিখে দেব। কি সূত্র লিখে দেব? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র আমি কিন্তু প্রতিটি অঙ্কের সাথে সাথে সূত্র তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু নোট করে নিও। ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে একটু নোট করা শুরু করো। একটা ডায়েরি কিনে দিতে বলো বাবা অথবা মাকে। ডায়েরি কিনে সেই ডায়েরিতে তুমি এই সপ্তম শ্রেণীর বীজগণিতের সূত্রগুলো লিখবা। এটি আবার ক্লাস 8-এ গিয়ে লাগবে, অষ্টম শ্রেণীতে গিয়ে লাগবে। এটি আবার যেটি বললাম, যে সূত্রগুলো বললাম, এটা নবম দশম শ্রেণীতেও তোমার আছে, ঠিক আছে? সুতরাং তোমার লক্ষ্য থাকে যদি অটুট, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতেই পারবা, তোমার গন্তব্যে তুমি পৌঁছাতে পারবা, ঠিক আছে? তো দেখো এটাকে যদি আমরা করি কি আসতেছে, এইটুকু একটা সূত্র পড়ছে। কোন সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি না? এটা কি লিখতে পারি বলো তো? a স্কয়ার মাইনাস 1 লিখতে পারি কি না? a স্কয়ার মাইনাস 1 লিখতে পারি কি না? এরপরে দেখো আমার কি থেকে যায় a স্কয়ার প্লাস 1। তো এইখানেও একটা সূত্র পড়ছে, একটু সাজিয়ে নিই। a স্কয়ার প্লাস 1টাকে আগে নিয়ে আসি আর a স্কয়ার মাইনাস 1টাকে পরে নিয়ে গেলাম। একটু সাজিয়ে নিলাম, এইরকম করে সাজিয়ে নিলাম, দেখো বন্ধু, ঠিক আছে? এইটাকে যদি আমরা করি তাহলে a4 মাইনাস 1 আসে, a4 মাইনাস 1 আসে। এবার আমি তোমাকে বৃহৎ করে করে দেখাচ্ছি। তো এটা কি লিখলা? ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। অর্থাৎ আমি যেভাবে লিখতেছি তুমি সেভাবে লিখবা, a প্লাস 1 a মাইনাস 1 আর a স্কয়ার প্লাস 1 সমান সমান a4 মাইনাস 1। এটা লিখবা দেখানো হলো, তোমাকে যেহেতু দেখাইতে বলছে তুমি ব্র্যাকেটে লিখবা দেখানো হলো, মনে থাকবে? দেখানো হলো, এটা সহজ শর্টকাট শিখলাম। এখন আসো এটাকে আমি যদি গুণ করে করতাম, গুণ করে যদি করতাম তাহলে কি আসতো? কি আসতো? আমি প্রথমে এটাকে দিয়ে গুণ করব, এই দুইটা গুণ করব, a স্কয়ার প্লাস a, এইটাকে করলে a স্কয়ার আর a কে, আচ্ছা ফাইন। এবার মাইনাস 1 দিয়ে এটাকে, তাহলে মাইনাস a ওকে a আর প্লাস মাইনাস মাইনাস 1। তো ফাইনালি দেখো কি আসতেছে, এটা থেকে গেল। তো এই a a কাটা, এখানে কি থাকে a স্কয়ার মাইনাস 1। সেই যে লাউ সেই কদু, যে লাউ সেই কদু কিন্তু, ঠিক আছে? দেখো একটু আগে আমি কি লিখছিলাম, এটা মানে এইটা লিখছিলাম না? তো এখন তো তাই আসছে, তাই আসছে না? তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখতাম তাহলে a স্কয়ার, সাজিয়ে গুছিয়ে তো লিখবো না এখন, এখন তো অন্যভাবে করতেছি, মানে কি এটা গুণ করে দেখাচ্ছি। এবার a স্কয়ার দিয়ে দুটাকে গুণ করব, তাহলে a4 2 আর 2 4 বেস হচ্ছে a আর মাইনাস a স্কয়ার কে a স্কয়ার। এবার 1 দিয়ে করব, 1 দিয়ে করে প্লাস a স্কয়ার কে a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 1। তো ফাইনালি আমার দেখো উত্তরটা তাই আসতেছে যে a4 মাইনাস 1, এটি ডান পক্ষ। এটি কোন পক্ষ? ডান পক্ষ। তোমার যেটি ভালো লাগে, তুমি যদি মনে করো যে না আমি করে দেখাই দিব, যে তুমি করে দেখাই দিবা। আর যদি মনে করো যে না আমি সূত্র জানি, সূত্র এই লাইন বাদ দিয়ে, অর্থাৎ কোন লাইন, এই লাইনটা বাদ দিয়ে আমি এই লাইন লিখবো, নো প্রবলেম। আবার যদি মনে করো যে না এইটা মানে হচ্ছে এইটা, কারণ একজন টিচার তো জানে যে এখানে কি সূত্র অ্যাপ্লাই হয়েছে, তাই না? তুমি তো করে দিয়েছো। তো যাই হোক, এটা হচ্ছে ডান পক্ষ, তো লিখতে হবে অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এইটা দেখানো হলো। ওকে, দেখানো হলো। এরপরে আমরা করব 28 নম্বর অঙ্ক। 28 নম্বর অঙ্কে কি বলছে দেখো, দেখাও যে সমাধান
দেখাও যে এক্স প্লাস ওয়াই, আর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স ফোর মাইনাস ওয়াই ফোর। এইটা কিন্তু তোমাকে বলছে একদম ঠিক 27 নম্বর অঙ্কের মতোই। 27-এ তোমার এখানে কি ছিল দেখো খেয়াল করে, এক্স প্লাস ওয়ান ছিল আর এক্স মাইনাস ওয়ান ছিল, তাই না? এইখানে দিয়েছে ওয়াই দিয়েছে, এক্স প্লাস ওয়াই অর্থাৎ ওয়ানের জায়গায় তোমার কি দিয়েছে ওয়াই দিয়েছে। কোনো পার্থক্য নেই, কোনো ভেদাভেদ নেই, একই অঙ্ক। দেখো করে দেখাই আমরা। তো আমরা লিখবো বাম পক্ষ, বাম পক্ষ কি আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো খেয়াল করো বন্ধু, এইটাকে আমরা প্রথমে করব গুণ করে দেখাবো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কে, আর এটা রেখে দিব। তো এক্স দিয়ে যদি আমি গুণ করি খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার আর প্লাস এক্স ওয়াই, এক্স দিয়ে গুণ করলে, আবার মাইনাস ওয়াই দিয়ে যদি করি মাইনাস এক্স ওয়াই আর প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার। এই আর এইটা থেকে গেল, এটা কি গেল থেকে গেল, ঠিক আছে? তো এখানে যদি আমরা কাটাকাটি করি খেয়াল করো, প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা যায় মানে যোগ বিয়োগ করলে জিরো হয়ে যায়, তাই না? ওটা এই জন্য ওটা কেটে দেখালাম। এরপর দেখো কি থেকে যাচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার একইভাবে আমি এইটাকে এটা দিয়ে গুণ করবো, অর্থাৎ এইটা আর এটা গুণ হবে। তো গুণ হইলে কি হবে দেখো বন্ধু, এক্স স্কোয়ার দিয়ে দুটাকে করবো, তাহলে দুটো এক্স মিলে একটা এক্স, বেজ এক্স আর দুই আর দুই চার, আর মাইনাস খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মাইনাস হইলো কেন বন্ধু, এখানে এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে করবো, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই প্লাস আর এই মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। ওকে ফাইন। এবার যদি তুমি কাটাকাটি করো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা যাবে, কিন্তু প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা কি থেকে যায়, তাহলে থেকে যায় আমার এক্স ফোর মাইনাস ওয়াই ফোর। দেখো তো তোমার তোমার এই যে ডান পক্ষের সাথে মিলেছে কিনা। আর ডান বাম তো চেনো, তুমি এভাবে দাঁড়াবা, এভাবে দাঁড়িয়ে এটা ডান এটা বাম, তাই না? তাই আমি প্রথমে বাম করে দেখছিলাম, বাম করে দেখে দেখলাম যে বামের সাথে আমার ডান মিল আছে, অর্থাৎ এইটার সাথে আমার এটা মিল আছে। তো একটু ছোট করে এখানে লেখো সমান সমান ডান পক্ষ, ঠিক আছে? অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এই অর্থাৎ কিন্তু তোমাকে বন্ধু লিখতেই হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স ফোর মাইনাস ওয়াই ফোর। তো এই 28 নম্বর অঙ্কটি 27 নম্বর অঙ্কের মতোই, শুধু এখানে তোমার ওয়ান ছিল 27-এ, এখানে ওয়াই দিয়েছে, এছাড়া কোনো পার্থক্য নেই। বন্ধু ছোট্ট বন্ধু, তোমাদেরকে আরো একবার বলতেছি, কোনো প্রাইভেট পড়া লাগবে না, কোনো টিচার লাগবে না অঙ্কের জন্য তোমার। তুমি যদি আমাকে ফলো করো, আমার ক্লাসগুলো ফলো করো, তোমাকে গ্যারান্টি অলরেডি সব দিচ্ছি, আমি শেখাবো তোমাকে ইনশাআল্লাহ। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে যদি কারো কোনো সমস্যা হয় ছবি তুলে নক করো, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সপ্তম শ্রেণীর সেই বীজগণিত হোক আর পাটিগণিত হোক, যেটি হোক, তোমার যেটি বুঝতে সমস্যা হয় প্রয়োজনে সেটি আমি এখানে ক্লাসও নিয়ে নেব তোমার জন্য, ঠিক আছে? তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 01958243493 হোয়াটসঅ্যাপ নম্বর। বন্ধুরা যে কোনো বিষয়ে, অঙ্কের যে কোনো বিষয়ে, অর্থাৎ
সপ্তম শ্রেণীর তোমাদের কোনো সমস্যা যদি থাকে অবশ্যই মেসেজ করবা যে এটি আমি পারি না। ঠিক আছে, তো একটি অনুরোধ রইল বন্ধুরা, যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।